আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে আমরা হাঁসের মাংস খাবো। তাই হাঁসের মাংসকে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব রসুন বাটা আর দিব আদা বাটা। শীতকালে হাঁসের মাংস খেতে দারুণ লাগে। এখন লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিব ধনিয়া গুঁড়ো। এখন গরুর মাংসের মশলা দিয়ে দিলাম, রাঁধুনি গরুর মাংসের মশলা। এটা দিলে আর কিছুই লাগে না। এখন হাঁসের মাংস দিয়ে দিলাম। হাঁসের মাংসকে এখন মশলার সাথে ভালো করে ভাজি করে নিব। যে দারুণ লাগতেছে, এখনই মনে হয় খেয়ে নি। শীতকালে হাঁসের মাংস আর পরোটা খুবই ভালো লাগে। এখন 1 কাপ জল দিয়ে দিলাম, একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব প্রায় আধা ঘন্টা। এই যে দেখুন, ভালোভাবে কষে উঠেছে। আমাদের রান্নাটা হয়ে গেছে, কিন্তু আরেকটু রাখবো, তাই আরেকটু পানি দিয়ে দিলাম। নরম নরম হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন, আমাদের পরোটাগুলো তৈরি হয়ে গেছে। এই যে আমাদের রান্নাটাও হয়ে গেছে। কি দারুণ গন্ধ বেরিয়েছে। শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণই লাগে পরোটার সাথে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই যে আমাদের হাঁসের মাংস রেডি। এখন আমরা নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।